বললেন মাগো আপনি এমন করে কাঁদছেন কেন বলুন কারণটা কি? বলে কচি তুমি আমার পেটে যখন 2 মাস কিংবা 4 মাস তোর আব্বাজান মারা গেছে, এটা তোর আব্বাজানের কবর। আমার দিনের নবী এইবার মার ছেড়ে বাবা কবরের গর্তটা, কবরের বেড়াটা, বাবা কবরটা ধরে নবী আমার কাঁদতে লাগলেন। আব্বু আজকের মক্কার ছেলেরা আব্বার কোল চড়ে আব্বার গালে চুমো খায়। আব্বু আজ তারা আদর কদর পায়, আমি মোহাম্মদ কি তোমার পাবো না? আব্বারে একবার তুমি আমার কোলে লাও, গালে চুমা দাও, আমার জানটা যেন জুড়িয়ে যায়। আমার নবীর মা দেখে দেখে বলছে কচি দেখো না, তোর আব্বা কি তার জীবনে উঠবে না? বাবা তুমি আমার পেটে যখন 4 মাস, তোর আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, তোমার আব্বা বিদায় নিয়েছে, তোমার আব্বা জীবনে তুমি পাবে না। আজ তোমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, আর পাবে না। আমার নবী কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন। আল্লাহর মহিমা! এইবার কবরটা ফেটে গেল। আমার দিনের নবী আব্বাকে দেখতে পেলেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক আব্বার কবর দেখে, আব্বাকে দেখার পরে এইবার যখন চলে আসতে লাগলেন সেই নিজের গৃহে, আমেনা ডেকে বলেছিল কচি মোহাম্মদ চলো আমার বাপের বাড়ি মদিনায়, একটু তোমার নানাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই। 1 মাস আমার দিনের নবীর মা আমার নবীকে নিয়ে আর উম্মে আইমানকে নিয়ে ওই মদিনায় 1 মাস কাটালেন। কাটাবার পরে এইবারে টুকটুক করে বাবা যখন মক্কায় ফিরে আসবে, বাবা ও ভাই বিশ্ব নবীর মা হেঁটে যাচ্ছে গো, আমার নবী পাক হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে আবু বলে একটা জায়গা আছে, তারিখে বলা আছে। আমি না হঠাৎ বাবার শরীরটা খারাপ, ওই বালুতে শুয়ে পড়লে আমার দিনের নবী মার গলাখানা ধরে কাঁদতে লাগলেন। ও মা, মা, ও মা, মা তুই এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন মা? একবার বলো তোমার কি হয়েছে মা গো? আমার দিনের নবীর মা বলছে কচি ও শিশু মোহাম্মদ, আমার পেটে যন্ত্রণা সহ্য করতে পারছি না, কিনকিন করে যন্ত্রণা হচ্ছে। ও ভাই বিশ্বনবী দেখবেন মা বলো বলো কোন জায়গায় যন্ত্রণা, আমার হাতখানা বুলিয়ে দিলে তোমার যন্ত্রণা কিন্তু মিটে যাবে। আমার নবী দেখিয়ে দিলেন তল পেটের যন্ত্রণা। আমার রহমতের নবী যে হাতখানা বুলিয়ে দিয়েছে, আমেনা চক্ষু পাতা মুজে এলো। আমার নবী পাক দেখে বলছে ফুফু মা তুমি বাম পাশে শো, আমি ডান পাশে শোবো। আমার মা যখন একটু ঘুমিয়ে গেছে, আমার মাকে আমি এখন ডাকবো না। আমার মা অসুস্থ ক্লান্ত মা, দেখি কতক্ষণ ঘুমায়। বলতে না বলতে আমার নবী পাকের মা বাবা সন্ধ্যা প্রায় লেবে এসেছে, আমার নবী পাকের মার ঘুম কিন্তু ভাঙে না। ও ভাই বিশ্ব নবী রহমতের নবীর মা আর যখন নড়ে না, কোনো কথা বলে না, উম্মে আইমান একটু দূরে যে বাবা বালুগুলো সরিয়ে গর্ত মতো করছে। বাবা ও ভাই তাই আমার দিনের নবী ওই মার মুখের উপরে গড়াগড়ি দেয়। মা জননী মার গালে চুমো দেয়,
ও আমার আম্মা জান, একবার মুহাম্মদ বলে তুমি ডাকো, একবার আমার তুমি কোলে লাও, একবার আমার তুমি বুকে লাও। আমার নবী পাক যখন মাকে ডাকে, আমার নবী পাকের মা কিন্তু নড়ে না, আর কোনো কথা বলে না। উম্মে ঈমান দূরে যখন কত করছে বাপ, আমার শিশু নবী দৌড়ে গেল, ফুফুমার গলাখানা জড়িয়ে বলে ফুফুমা আমার মা তো নড়ে না। ফুফুমা টুকরে কেঁদে উঠে বলছে কচি তোমার মার পেটে যখন তুমি হাত বুলিয়েছিলে ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে বাবা। তোমার মা এহ জগতে নেই, তোমার মা পরপারে পাড়ি দিয়েছে, আর কোনদিন তোমার মা জাগবে না, আর কোনদিন উঠবে না। তোমার আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার দিনের নবী, রহমতের নবী, ওই মার মুখের উপরে পড়ে গড়াগড়ি দেয়, ও মা, মাগো আজকে রে মক্কার ছেলেরা, আজকে ওরা আমাকে যখন মারবে আমি কার কাছে নালিশ জানাবো? কে আমার ভাত গালে তুলে দেবে? কে আমার জুতো দুটো পরিয়ে দেবে? আল্লাহর নবীর মা কোনো কথা বলে না, দুনিয়া থেকে চলে গেছে। আমার দিনের নবী, রহমতের নবী এইবারে পাঁজা করে উম্মে ঈমান দুজনে ওই গর্তের মধ্যে শুবিয়ে দিল। আল্লাহর নবী ঝরঝর করে কাঁদে, ও মা, আজকের মক্কার আতর গোলাপ তোমার দিতে পারিনি মা। ওরে মা, আমার চোখের পানি তোমার মুখে বুকে দিলাম। ও মা, তুমি ঘুমিয়ে গেছো মাগো, এখন আর ডাকবো না। কিয়ামতের ময়দানে আমি তোমার বেটা, আমি শিশু নবী, তোমাকে ডেকে কিন্তু তুলবো। সেই নবী মাকে মাটি দিয়ে, মাকে কবর দিয়ে, সেই আবওয়ার মঞ্জিলে আল্লাহর হাজিরা মা আমিনার কবরটা দেখতে যায়। মদিনা শরীফে যাবার পথে আবওয়া বলে একটা নামক জায়গা আছে, ওই জায়গাতে আমিনার কবর। আল্লাহর হাজিরা চোখে দেখেছে, দেখে যাদের কপাল একমাত্র তারাই দেখতে পায়। জি, আমার নবী পাক কাঁদতে কাঁদতে 6 বছরের ছেলে চলে এলেন আল্লাহর কাবার সামনে। আমার নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আয় আল্লাহর কাবা, আমার মা বাপ দুটি চলে গেছে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে চলে এলো, আমার দিনের নবীকে পাঁজা করে জড়িয়ে 2 গালে চুমু দিয়ে বলেছিল, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আর কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার বুকের যন্ত্রণা, আমি বুঝতে পারছি তোমার বুকের জ্বালা। এক বিন্দু চিন্তা করো না, আমি তো বেঁচে আছি। আল্লাহর নবীর সান্ত্বনা দিয়ে, আল্লাহর নবীকে ভালোবাসার সোহাগ দিয়ে মাত্র 3টে বছর আমার নবী দাদার কোলে লালন পালন হয়েছিলেন। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাচ্ছে অসুস্থ। আমার দিনের নবী দাদার গলাখানা জড়িয়ে বলেছিল, দাদা আজকে তুমি চলে যাচ্ছ, আমি কার আন্ডারে থেকে জীবন যাপন করব? আজকের আমার জমি নেই, আজ আমার টাকা নেই, আজ আমার কিছুই নেই। দাদা আমার উপায় কি হবে? আল্লাহর নবীর দাদা ডেকে বলেছো, আয় ভাই, আমার ভাই, আয় আমার দাদু ভাই, এই লাও আল্লাহর কাবার চাবি আমি তোমার কাছে দিলাম, আজ থেকে তুমি হবে কাবার মুতাল্লি। এতদিন আমি কাবার মুতাল্লি ছিলাম, আল্লাহর কাবার চাবি আমার কাছে ছিল, এখন আমি তোমার হাতে তুলে দিলাম। আমার রহমতের নবী টাকা পেলেন না, আমার রহমতের নবী বাড়ি পেলেন না, আল্লাহর কাবা চাবি আমার নবী পেয়েছিলেন। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাজিরা
সেই কাবা যখন তওয়াফ করে, সেই কাবার সামনে যখন নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 1,00,000 রাকাতে সওয়াব দিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তাই আজকের আমি অন্যদিকে না যে আমি আমার নবীর দুটো কথা আপনাদের শুনিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এত বড় ওয়াজ কথা, নবীর কথার উপরে কোনো কথা চলে না। আমি গুনাহগার, এই ক্লান্ত কণ্ঠে আমি আপনাদের কাছে আলোচনা করলাম। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাবা তওয়াফ করে উনি ঘরে বাবা বসে আছেন। হঠাৎ আরব সরকার আল্লাহর কাবার পাশে একটা ওয়াজের মাহফিল করেছিলেন। সে জায়গাটা আমি নিজে আল্লাহ তৌফিক দিয়েছিলেন বাবা। 2001 সালে যখন গেছি বাবা, সাওলাতুন নিসা মাদ্রাসা, যদি আপনারা আরবিতে শুনবেন বাবা, ওই মাদ্রাসার সামনে বিরাট বড় মাঠ, ওই মাঠে আরব সরকার একটা ওয়াজের মাহফিল উনি করেছিলেন, ওয়াজের মজলিস করেছিলেন। ওই ওয়াজের মজলিসে প্রধান বক্তাকে বাংলার পীর আবু বকর যিনি বাবা। ও ভাই, শোনা কথা বলছি না, আমার দাদাবীর ইতিহাস পড়ে দেখবেন। যেখানে আরবের জমিনে আরবিতে ওয়াজ করতে হবে বাবা, হাজার হাজার শ্রোতা, হাজার হাজার শ্রোতা আরববাসী আমার দাদা পীরের ওয়াজ শুনবে বাবা। স্টেজ তৈরি হয়ে গেছে, দিন কান হয়ে গেছে বাবা। এইবার আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজ উঠে গেছে, সঙ্গে রুহুল আমিন উঠে গেছে, ওনার বড় ছেলে উঠে গেছে বাবা। আমার দাদা পীর অনেকটা আমাশা রোগ ছিল বাবা, পেটটা কিনকিন কিনকিন করছে বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো বাবা, আমি একটু বাথরুমে যাব বাবা। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলা শ্রোতাদের বলেছিল, বাবা আমার একটা তালেব ইলম আছে, নাম তার রুহুল আমিন, একটু ওয়াজ করবে বাবা, আমি আবু বকরের বাথরুমে যাব। আরবের মানুষ গর্জে উঠে বলেছিলেন, ও বাংলার পীর গো, আজকের আপনার ওয়াজ শুনতে আমরা এসেছি, ওই তালেব ইলমের ওয়াজ শুনতে আমরা রাজি না। আমার দাদা হুজুর বলেছিলেন, ও আরবের ভাইরা, আমার তালেব ইলম ছোটখাটো তালেব ইলম না বাবা, আমার ভালো তালেব ইলম বাবা। ও ভাই, আমার দাদা হুজুর বলল, বাবা রুহুল আমিন গো, বাবা তুই ওয়াজ করো, আমি একটু বাথরুমে যাচ্ছি বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাট পীরের মাথা হাত দিয়ে বাবা কি জানো বলে একটু দোয়া করে দিলেন, বাবা তুই ওয়াজ করো বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আল্লাহ পাক বাংলার বাগদাদ করেছিলেন, এই আরবের জমিনে স্টেজে দাঁড়িয়ে 1-2 ঘন্টা 3 ঘন্টা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে শুরু করে দিলে। ওয়াজ করতে করতে কম বেশি 3 ঘন্টার উপরে ওয়াজ করলেন। শ্রোতা শুনছে বলে আমার দাদা হুজুর পীর কেবলা হুজরায় বসেছিলেন। এইবারে 3 ঘন্টা পরে আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজে এসেছে। যেই এসেছে আমার বসিরহাটের পীর ওয়াজ বন্ধ করে দিয়েছে। আমার পীর মুর্শিদ এসেছে, আমি ওয়াজ করব না। আরবির শ্রোতা সবাই দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, ও বাংলার পীর আবু বকর, এ কেমন তালেব ইলম, আগে তোমরা দাম দিতে চাইনি। ও বাংলার পীর আবু বকর, এ কেমন তালেব ইলম লুকিয়ে রেখেছিলেন বলেন। আরবের জমিনে কোরআনের হাফেজ আছে, কিন্তু হাদিসের হাফেজ আল্লামা রুহুল আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 3 ঘন্টার বেশি ওয়াজ করলেন। আরবের মানুষ শুনে বুঝতে পেরেছে আল্লামা রুহুল আমিন ইনি শুধু কোরআনের হাফেজ না, ইনি হাদিসের হাফেজ। জি, আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা তারপরে ওয়াজ করলেন। ওয়াজ করার পরে সবরাসানি করে দিলেন। ওয়াজ মাহফিল শেষ,
দাদা হুজুর পীর গেল, হুজরা ঘরে চলে গেল, আমার বসিরহাটের পীরও গেল, ওনার সঙ্গে যারা ছিলেন তারাও গেল। যাবার পর আল্লাহর কি মহিমা, ফজরের নামাজের বাদ পুলিশ গাড়ি এসে হাজির। আর পুলিশ দেখলে ভয় লাগবে বাবা। জি, হঠাৎ আমার দাদা পীরের ঘরে নক করলো। দাদা হুজুর পীর কেবলা দরজাখানা খুলে দেখে আরবের পুলিশ, আরবের পুলিশ। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাবা রুহুল আমিন, পুলিশ এসেছে, গাড়ি তোটো বাবা। বসিরহাটের পীর ডেকে বলছে, হুজুর কালকে ওয়াজ করেছি, ভুলভাল হয়েছে নাকি? পুলিশ কেন? পুলিশ 1400 ধরে, ডাকাত ধরে, আর আমরা বাইরের মেহমান এসেছি, আমাদের ঘরে পুলিশ কেন? আমার দাদা হুজুর পীর বলছে, বাবা রুহুল আমিন, গাড়ি তোট। বসিরহাটের পীর বলছে, হুজুর আপনি উঠবেন না? বলছে আমি উঠবো। সবাই যারা ছিলেন, পুলিশ গাড়ি ছুটে গেল বাবা। আমার দাদা পীর যে গাড়ি ছুটেছে, ওই পুলিশ গাড়ি যাবে থানায়, পুলিশ গাড়ি যাবে কোর্টে, সোজা নিয়ে গেল আরো সরকারের বাড়িতে বাবা। ও ভাই, বিরাট বাড়ি আরো সরকারের বাপজি গো। আমার দাদা হুজুর পীর কেবলাকে যে আপনার সামনে হ্যাঁ বলে লাভিয়েছে সরকার বাবা, ছুটে এসে আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার দাদা পীর বলেছিলেন, ও সরকার, তুমি আমার পা ধরলে কেন? তুমি আমার চিনতে পেরেছো বাবা? ও ভাই, ও ফুরফুরার পাগলেরা শুনে নাও, জেনে নাও, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, আজকে আমার ফুরফুরা কি কেন তো মানি বাবা। আমার দাদা হুজুর পীর কেবলার সামনে আর সরকার থেকে বলে, হুজুর আমি আপনার জীবনে দেখিনি, কখনো চিনিনি, তবে গত রাতে আমার দিনে নবী স্বপ্ন দিয়েছে, রহমতের নবী স্বপ্ন দিয়েছে, ওরে সরকার দেরি করবে না, আমার বাংলার পীর আবু বকর আমার ভক্ত এসেছে, একটু দাওয়াত করে খাইয়ে দিবি। কি বুঝলেন? হ্যাঁ, নবীজি মদিনার কবর থেকে সরকারকে স্বপ্ন দিয়েছে, আমার বাংলার পীর আবু বকর এসেছে। তাই সেই মানুষটা কি ছোটখাটো মানুষ? হ্যাঁ, সেই দরবার কি ছোটখাটো দরবার? হ্যাঁ, নুনান্তি ফ্যান ফুরোয়। এই আজকের ফুরফুরার বিরোধী কথা। জি, আল্লাহু আকবার। এখন এখন মনে মনে করছে ফুরফুরা গেলি ভালো হয়, ফুরফুরা যাচ্ছে কেন? আগে তো ফুরফুরা শরীফে যা বলে রেখেছো, যা বলে রেখেছো, সারা জীবন ধুলি মুছবে তো, মুছবে। এজন্য বলছি বাবা, কারুর কথা শুনবেন না, বসিরহাটার ফুরফুরা মেনে চলবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলে, আর একটু চিল্লে বলা গেল না? আপনার ফুরফুরা মানেন তো নাকি? আরে কথা বলে না কেন? মানেন তো? আমি খোকা ভাই, আমার যত ওয়াজ আছে দেখবেন, হাজার হাজার ওয়াজ আছে দেখবেন, আমি বসিরহাটার ফুরফুরার ওয়াজ আমার বেশি আছে বাবা। কেন? আমি তো ছোট হুজুরের সঙ্গে জলসা করা মানুষ বাবা, আমি মেজু হুজুরের সঙ্গে জলসা করা মানুষ, আমি ন হুজুরকে চোখে দেখেছি। আপনাদের দোয়া, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি, মিথ্যে বললে আল্লাহ জবান বন্ধ করে দেবে আমার। হ্যাঁ, আজকে যারা এইসব ওলিদের দেখিনি, এই জন্য ফুরফুরার মহব্বত নেই, ভালোবাসা নেই। জি, আল্লাহু আকবার। যারা ছোট হুজুরকে দেখেছেন বুকে হাতে বলুন, আমার ছোট হুজুর কেমন আল্লাহর ওলি ছিল বাবা। আহা, যেনার মুখের দিকে তাকালে যেন জীবনের গুণাগুলো ঝরে যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? এইবার দুপুর বেলা সরকার খাবিয়ে সরকারের গাড়ি করে আমার দাদা পীর সঙ্গীদের মদিনায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে হবে, সবাই জোরে বলতে হবে। মদিনা শরীফে সরকারের গাড়ি করে পৌঁছে গেছে আমার দাদা পীর।
আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে নবীজির আপনার রওজার গেটের সামনে দাঁড়িয়ে আছে। খাদেমদার চিৎকার করে বলেছিল, বাংলার বীর আবু বকর পেঁচোয়া চলে এসো। ও ভাই, এইবার আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে, আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, আমি হলাম আবু বকর। একবার জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলা যাবে না। খাদেমদার বলেছিল, হুজুর আপনি চলে আসেন নবীজি রওজায়, দরজাটা খোলা আছে। গত রাতে নবী স্বপ্ন দিয়েছে, বাংলার বীর আবু বকর আমার ভক্ত এসেছে। ওরে খাদেমদার, গেটের দরজাটা খুলে আমার রওজায় তুমি আসতে দেবে, আমি আবু বকরের সঙ্গে দুটো কথা বলবো কবর থেকে। জোরে বললেন না যে আল্লাহু আকবার। তাহলে কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, কত বড় মাহবুব তিনি ছিলেন, কত বড় মুসাদ্দিদ তিনি ছিলেন। আমার নবী নিজে আমার দাদা পীরকে রওজায় ডেকে নিয়েছেন। আর একটু জোরে বলা গেল না? জি, সেই পীরকে মানবেন না, কোন পীর মানবেন? এই পীর মানবেন না, কোন পীর মানবেন? জি, তাই পায়ে ধরে বলছি বাবা, ফুরফুরা মেনে চলবেন। ভালো কাপড়ে নেকড়া ভালো। জি, আমার দাদা হুজুর পীর কেবলা হচ্ছে 100 বছরের একটা মুজাদ্দিদ বাবা। ছেলে খেলা না, মনে করছে হেলে গেলে সৈয়দ আলী বোদাল, অত সহজ না বাবা। মেনে চলবেন, বলুন ইনশাআল্লাহ। একটু তাকবীর আর একটু দেবো বাবা, জোরে বলেন দেব, সবাই চিল্লে বলেন দেব। একটু গলা ছেড়ে আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগের মতো আওয়াজ একই আছে বাবা। জি, আবার আমার পরে আমার ভাই তিনি আসবেন, যে আপনাদের সামনে আলোচনা করবে সুদূর সেই আপনার আরামবাগ হরিণখোলা দরবার শরীফ থেকে। আমার পরেই তিনি আসছে। হ্যাঁ, সোনা সোনাই থাকে, সোনা সোনাই থাকে। জি, আজকে চতুর্দিকে যাদের নাম, চতুর্দিকে যাদের পরিচয়, ভেবেছেন, চিন্তা করেছেন? জি, আমার পরেই তিনি আসছেন। মাশাআল্লাহ, আমার সামনে যত ভাই বসে আছে ইনশাআল্লাহ আমি বলছি আরো আমার ভাইরা আসবে, আরো মাহফিলটা পুরো ভরে যাবে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, এটা জোরে বলে, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আর একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। সবাই বলতে হবে। যদি আপনি বলেন মুখ করে চুপ করে থাকবো, বিচার আল্লাহ করবে বাবা। সবাই জোরে জোরে লা ইলাহা। সুন্দর হচ্ছে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে,
আমিনার ঘরে যেন ফুল ফুটেছে, আইরাইকে দেখবে নূরের পুতুল, মা আমিনার গলা দলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে ১৫০০ বছর আগে বলেছিলেন, ও আমার উম্মত মুতানিরা, আল্লাহর কোরআন আমার হাদিস যেখানে বর্ণনা করা হবে ওই জায়গাটা জান্নাতের বাগান। একদল ফেরেশতারা বাবা কাঁধে কাঁধ মিলিয়ে আসমান থেকে তার জমিন পর্যন্ত বসে যায়। মোনাজাতের পরে বাবা রহমতের ফেরেশতারা নূরের খান্দা করে আপনার মরা মা বাপ তাদের কবরের কাছে দাঁড়িয়ে এই সওয়াবুল নিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর ফেরেশতারা দাঁড়াবার পরে তারা বলতে থাকে অমুক অমুকের অমুক, ও আল্লাহর বান্দা কেঁদো না, ও আল্লাহর বান্দা কেঁদো না, আজ চোখের পানি ফেলো না, আজ তোমার আওলাদ তারা আজকের দুটো হাত তুলে চোখের পানি ফেলেছে, তোমার নামে সবরাসানি করেছে। আল্লাহ পাকের দরবারে ওই মুর্দারা হাত দুটো বাড়িয়ে দেয়, আল্লাহ গো আজ আমার আওলাদেরা আমার জন্য যে দোয়া সবরাসানি করেছে তাদের পুরস্কার আপনি কি দেবেন? আল্লাহ পাক দেখে বলবেন, ও বান্দা তুমি কেঁদো না আর চোখের পানি ফেলো না, ওই মাহফিলে বসে তোমার নামে দোয়া সবরাসানি করেছে, আজ থেকে তোমার কবরটা জান্নাতের বাগান আমি আল্লাহ বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল না? তাহলে যারা মারা গেছে তাদের কত লাভ। জি, তাই আজকে আমরা যদি বাড়ি বসে সময়টা নষ্ট করি, আজকে তারা কত কষ্টে আছে কবরে বাবা, তাদের অবস্থাটা কি একবার তো ভাবলেন না? জি, তাই অনুই বিনয় করে বলছি, এখন যারা বাড়িতে রাস্তায় আল্লাহর দিকে তাকিয়ে এক মুহূর্তের মধ্যে এই পবিত্র মাহফিলে চলে আসে, আর বাড়ি থেকে লাভ হবে না, কারণ মরণের কোনো গ্যারান্টি নেই। আজকের বসে আছি মাহফিলে, হয়তো কালকে কাফন পরে আমাদের কবরে যেতে হবে। এই তো দুনিয়া, কার জন্য কি করলে জীবনটা বেকার করে দিলে। তাই বারবার করে বলছি,
এই পবিত্র মাহফিলে বসে যদি দু ফোঁটা চোখের পানি রাখতে পারি, আপনার আখিরাতে কবরে বড় কাজ হবে। বড় বড় আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুবেরা বাবা দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছিলেন। প্রত্যেক দিন তারা চোখের পানিগুলো ফেলেছে, তারা জীবনটা আল্লাহর পথেতে ব্যয় করেছে। ও ভাইরা বাবাজিরা গো, আজকে আমি অনাই বিনয় করে বলছি, বাবা ছেলের মায়া, বাবা মেয়ের মায়া, বাবা বিবির মায়া, নিজের জীবনটা নষ্ট করবেন না। যদি পারে এই মাহফিলে বসে যদি দু ফোঁটা চোখের পানি ফেলতে পারে, যেদিন আল্লাহ কিয়ামত ডাকবে, মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে, জমিন পুড়ি যেদিন তামা হবে, ওই দিন আমার পানিটা কাজে লেগে যাবে। ও ভাই, এই দু ফোঁটা চোখের পানি যখন জাহান্নামের আগুনে ছিটে মারা হবে, আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা আপনার দু ফোঁটা চোখের পানিতে ওই জাহান্নামের আগুনটা আমার আল্লাহ নিভিয়ে দেয়। জি, এই জন্য তো কাঁদতে হয়, এই জন্য তো চোখের পানি ফেলতে হয়, আল্লাহর কাছে বলতে হয় লাভ আছে। তাই যত ভাই আমার এসেছে একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেই, সব একটু জোরে চিল্লা আল্লাহর নাম নিতে পারবেন বাবা? পারবে? জি লেন তো দেখি। নারায়ে তাকবীর। বাহ, সুন্দর আওয়াজ। জি, আল্লাহ তো এইটাই চায় যে আমার বান্দা আজকে রে আমার নামে ধ্বনি দিচ্ছে, আল্লাহ খুশিতে বাগবাগ। জি, আরেকটু আওয়াজ দেন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, চণ্ডীবাড়ি গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলে, বাহ সুন্দর হচ্ছে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোর মুস্তাফারে দেনা আম্মা সঙ্গে নিয়ে যা, মেশ্বরণে ময়দানে মা কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গো মা, করবে মা বাদশাহ, তোর মুস্তাফার দিন
না আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা سيدنا مولانا محمد ওয়া আলা আলি سيدنا مولانا محمد আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বলছি, যারা জীবন তৈরি করে চলে গেছে, যারা জীবন গড়ে চলে গেছে, একবার তাদের দিকে তাকিয়ে দেখুন তারা কবরে কেমন হালতে আছে। বাবা জি, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা জীবনটা তৈরি করে চলে গেলেন। আজকে লক্ষ লক্ষ মুরিদ কবরের কাছে দাঁড়িয়ে তারা কাঁদছে। ভাইরা, কি জীবন আজকে তৈরি করে চলে গেলেন। আজকের মুরিদ গুলো কাঁদছে, আর বসিরহাটের পীর কবরে আনন্দ করছে। ও ভাই, আমার মুজাদ্দিদ জামান দাদা পীর বাবা জীবনটা তৈরি করে চলে গেলেন। আজকের কবরের কাছে দাঁড়িয়ে বাবা লক্ষ লক্ষ মুরিদ কিন্তু কাঁদছে। বাবা চোখের পানিগুলো ফেলছে। আমার মুজাদ্দিদের জামান আজকের ফুরফুরা দরবার কিন্তু আনন্দ করছে। শুধু তাই বা কেন, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর বন্ধুরা মরে না বাবা, তারা কবরে কিন্তু জিন্দা। ও ভাইরা বাবাজিরা, তাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কবরে এই জান্নাতের খাদ্য কিন্তু আল্লাহ পৌঁছে দেয়। কি গো, সে জীবন আমরা তৈরি করতে পেরেছি। আজকে আমরা দুনিয়াদারি মানুষ, দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা আজকে বিপন্ন করে ফেলেছি। লস আর লস। দুদিন পরে যেদিন তোমার কাফনের কাপড় পরিয়ে দেবে, ওই দিন তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ কেউ পাশে নেই। জি, আজকে যদি জীবনটা তৈরি করে যান, ছেলে মেয়ে বউ কারুর লাগবে না, কবরটা আমার ফুলের বাগান বেনে যাবে। সেই জীবনটা তৈরি করেছে, হ্যাঁ, সেই জীবনটা গড়েছে। আমার মনে হয় আমরা পারিনি বাবা, পারিনি। ইরাকের বাদশার নামটা শুনেলেন বাবা, পৃথিবী বিখ্যাত বাদশা, নাম তার হারুন আর রশিদ। বাবা ইরাকের মার্কেটে অনেক টাকার বাজার করে উনি খুঁজছেন কি করব। একটা ইরাকের পাগল বাদশার পিছনে সে বলছে, বাদশা আপনি এমন করে এদিক ওদিক চাচ্ছেন কেন? বলে, পাগল তোমার সঙ্গে বলে আমি কি করব? তুমি তো রাস্তার পাগল। পাগল দেখে বলেছিলেন, ও ইরাকের বাদশা, আপনি আমার চেনেন, জানেন আমি পাগল, কিন্তু আমি কিন্তু সবসময় পাগলামি করি না। বলুন আপনার কোনো কাজ আসতে পারি কি? বাদশা দেখে বলেছিল, পাগল আমার অনেক টাকার বাজার, আমার দেরি হবে যেতে, আমার বাজারটা আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। ও ভাইরা বাবাজিরা গো, পাগল বললেন, ও বাদশা চিন্তা করবেন না, আমি পাগল, আমি রাস্তায় পাগলামি করি, কিন্তু আপনি যখন অর্ডার করছেন আপনার বাজারটা আমি কথা দিচ্ছি আপনার বাড়িতে আমি পৌঁছে দেব। বাদশা দেখে বলছে, পাগল তুই কি সত্যি আমার বাজারটা আমার বাড়িতে দিবি তো? বলছে, আমি জবাব দিচ্ছি, আমি হতে পারি রাস্তার পাগল, কিন্তু আপনার বাজার আপনার বাড়িতে আমি দেব। ইরাকের বাদশা
দামি বাজারটা পাগলের মাথায় তুলে দিয়ে বাবা বাদশা বাজারের আরো কাজ কারবার করছে। পাগল বাহালো বাজারটা বাড়ি পৌঁছে দিয়ে রাস্তায় বসে পাগলামি করছে। বাবা ও ভাইরা রে, অনেকে রাত ইরাকের বাদশা বাড়ি গেছেন। বিবি দরজাখানা নক করে বলছে, বিবি রে, ও বিবি একবার দরজাখানা খুলে দাও। বিবি দরজাখানা খুলে দিলে বাদশার মুখে দিকে তাকিয়ে বলছে, বাদশা নামদার, এত দেরি করলেন কেন? আজ বহিখালে বাজার বাড়ি আছে, আর এখন কেন বাজার পেলুম না? বাদশা ডেকে বলছে, ওরে আমার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী, আমার বাজার তো বেলায় বেলায় পৌঁছে দিয়েছে, তুই কি ঘুমিয়ে পড়েছো, ঘুম লেগেছে? তাহলে বাদশা নামদার, না না, আমার ঘুমের ঘোর লাগেনি, আমি যা বলছি ঠিক বলছি, বাজার নে। বাদশার মাথাটা ঘুরে গেল। গোলামদের ডাকলো, গোলাম দেখো তো ইরাকের পাগল কোথায়? খুঁজে 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 বাবা তাকে তাকে একটা রাস্তার ধারে বসে পাগলামি করে। ইরাকের বাদশার গোলাম এইবার পাগলের হাতটা ধরে বাবা রাজ দরবার নিয়ে গেছে। বাদশা প্রশ্ন করে, পাগল, আমি তোর মাথায় বাজার দিয়ে বলেছিলাম আমার বাড়িতে আমার বাজার পৌঁছে দিবি। ও পাগল, একবার বল বল আমার বাজার কই? আমার বাজার তো আমি এখনো পেলুম না। পাগল ডেকে বলছে, ওই ইরাকের বাদশা নামদার, আপনি আমার পাগল মনে করবেন না, আমি আপনার বাজার বেলায় বেলা আপনার বাড়ি দিয়েছি। বলে, পাগল, আমার বিবি বলছে বাজার পাইনি, আর তুমি বলছো আমার বাড়িতে পৌঁছে দিয়েছি। ভাইরা গো, পাগল বাহালুর কি করলো? ওই বাদশার হাতখানা ধরে নিয়ে বাবা রাস্তা দিয়ে যেতে যেতে একটা রাস্তার সাইডটা আপনার ভাঙাগুলো গেলা কবর, ওই কবরের মাঝখানে বাজারটা রেখে দিয়েছে। পাগল দেখে বলছে, বাদশা নামদার, আপনি আমার মাথা তুলে কি বলেছিলেন? ও পাগল, আমার বাজার আমার বাড়িতে পৌঁছে দিও। একবার আপনি চামড়ার চোখে দেখলেন আমি পাগল, রাস্তায় পাগলামি করি, কিন্তু এই পাগলটা আমি নই। আপনার বাজার দেখুন, আপনার বাড়ি রেখেছি। ভাইরা বাবাজিরা, ইরাকের বাদশা গলাখানা জুড়ি দুই গালে চুমা দিচ্ছে। ও পাগল, আজকের সত্যিকারে বুঝলাম এই দালান কোটা আমার না, আজকে রংচং বাড়ি আমার না, আজকে যে বাড়ি সন্ধান তুই বলে দিয়েছিস এই বাড়ির আমি চিন্তা করব। ও ভাইরা রে, হাতে ধরে পায়ে ধরে আমি বলে দিয়ে যাচ্ছি, বাপ, আজকে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল বাবা, সুন্দর বাড়ি করব, একটা গাড়ি করব, বাবার জমি করব, রাস্তার ধারে একটা ফার্স্ট ক্লাস দোকান করব, এই আমাদের মনের তামান্না। কিন্তু একবার চিন্তা করি না, আল্লাহ তোমার আযান যখন হবে মসজিদে ভালো করে নামাজ পড়ব, বাবা গরিবদের পাশে দাঁড়াবো, বাবা দিন দুঃখীর পাশে দাঁড়িয়ে তাদের কিছু দান করব বাবা, এই নিয়ত আমার আপনার মধ্যে নাই বাবা। তাই বলি ভাই, জীবনটা মাটি করবেন না, নষ্ট করবেন না, এই জীবনের মূল্য অনেক আছে বাবা। তাই আজকের বলে দিয়ে যাচ্ছি বাবা, যে বাড়িতে আমি আপনি মেতেছি বাবা, এই বাড়ি আমার আপনার হবে না, একমাত্র ৩.৫ জায়গা আমার আপনার বাড়ি। জি, আজকের যদি আমরা সেই বাড়ির চিন্তা করি আমাদের ভুলটা ভেঙে যায়। কিন্তু কই, আমরা সে বাড়ির চিন্তা তো করি নে বাবা। জি, আজকে দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা লস আর লস করে দিলাম। করবেন না,
ভাইরা বাবাজিরা, এ তো বাচ্চার কথা বললাম। যারা হাজি আছে আমার এই মাহফিলে বসে বাবা, তাদের দিকে একবার তাকান তাকান। ও হাজি ভাই, যারা মদিনা শরীফে গেছেন বাবা, মক্কা শরীফে গেছেন বাবা, একবার বুকে হাত দিয়ে আপনি বলুন বাবা, আমি আপনাকে বলছি না বাবা, বাবা মক্কা শরীফে বাবা কাবা বাইতুল্লাহর পাশে আমার বিশ্ব নবীর ঘর। হাজিরা যারা চোখে দেখেছে আমার নবীর ঘর, ঝরঝর করে কাঁদে বাবা, চোখের পানিগুলো ফেলতে লেগেছে বাবা, চোখের পানি রাখতে পারে না। কেন কেন কেন? আজ যিনি সমস্ত নবীদের ইমাম, আজ যিনি ফেরেশতাদের যিনি মাতবার, সারা পৃথিবীর যিনি আজকে উম্মতের কান্ডারি, দেখেন বাড়িটা বাবা কেমন হয়। কি বাড়ি! সরকার চতুর্দিকে ভেঙে আল্লাহর কাবা বাইতুল্লাহ বাড়িয়েছে, আমার দয়ার নবীর ঘরটা এখনো ভাঙিনি বাবা। এই 2 বছর আগে দেখলাম আমার দয়ার নবীর ঘরটা রেখে দিয়েছে সরকার। সারা পৃথিবীর উম্মত নবীর পাগলেরা যায় আর চোখের পানিগুলো শুধু বুকে ফেলে। আয় আল্লাহ, যিনি বিশ্ব বাদশা, সারা পৃথিবীর যিনি হলো আল্লাহর দোস্ত, তেনার বাড়িতে আহা শুধু কাঁদে, চোখের পানিগুলো ফেলে, সহ্য করতে পারে না। কেন? আমার নবীর মা নেই, আমার নবীর আব্বা নেই। আপনাদের শোনা আছে বাবা, আমার নবী ওই মক্কার জমিনে বাবা 100 জমি কিন্তু নবী পায়নি। যদি বলি হুজুর কেন? আমার নবীর আব্বা আব্দুল্লাহ যখন মারা গিয়েছিল, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বেঁচে ছিল। ও ভাই, এই সূত্রে আমার নবী 100 জমি পেলেন না বাবা, জমিগুলো মৌজু হয়ে গেল। আমার নবী 100 জমি পাননি তিনি, যে বাবা 20 ঘর আব্দুল মুত্তালিব আপনার আমিনার যে ছোট ঘর বেঁধে দিয়েছিল বাবা, সেই ঘরটা মাত্র নবীজির পাওনা বাবা। আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও বন্ধু, আজকের ওই ঘরে তুমি যাতায়াত করো, আমি আল্লাহ পাক বড়, আজকে যেন আমি খুশি হতে পারি না, আমি যেন আনন্দ হতে পারি না। একবার তুমি বলো কাবার পাশে তোমার সোনার বাড়ি বানিয়ে দেই, একবার তুমি বলো কোটি কোটি টাকার মালিক তোমার করে দেই। আমার আপনার নবী কি বলেছিলেন? আয় আল্লাহ, আমার সোনার বাড়ি লাগবে না, কোটি কোটি টাকা লাগবে না, আমাকে বাদশা করতে হবে না, আমার একটা জিনিস দিলে আমি নবী খুশি হব। আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও নবী তুমি কি নিলি খুশি হয়ে বলো। আমার আপনার নবী কি বলেছিলেন? আল্লাহ আমার উম্মত উম্মতানি কিয়ামতের ময়দানে নাজাত মুক্তি দিয়ে দেবে। ওরা গুনাহগার, ওরা খাতাকার, ওরা বদকার, ওরা দুনিয়ার লোভে দুনিয়া দুনিয়া করে জীবনটা বিপন্ন করবে আর কিয়ামতের ময়দানে আটকে যাবে। আমি নবী মুখের দিকে কি করে তাকাবো আল্লাহ? এজন্য আজকে তোমার কাছে আমি তোমার দোস্ত, আমার লাগবে না, আমার দিতে হবে না, আমার উম্মতের দিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? এমন দরদের নবী দেখেছেন বাবা? জি। তাই আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর কাবার সামনে দাঁড়ালে আমার রাসূলের ঘরটা যখন চোখে দেখে, চোখের পানিগুলো দরদর করে গড়িয়ে আসে। আল্লাহ নবীজির ঘরটা হবে 25 তালা, নবীজির ঘরটা হবে 30 তালা, নবীজির ঘরটা হবে মণিমুক্তর ঘর। আহা, কিন্তু সেই নবীর ঘরটা ছোট্ট 1 তালা করে ঘর। কেন বাবা? আমার নবী দুনিয়ায় কিছু চাননি, আমার নবী কিছু বলেনি। আল্লাহর কাবা হাজিরা 7 বার ঘুরে বাবা কাবার দরজার সামনে আমার রহমতের নবী নামাজ পড়ছে বাবা। ও ভাই, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়িয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব আর চেলারা বাবা 40টা যুবক ছেলে
আমার নবীর পাথর কাকর মারতে লাগলো। ও ভাই, আমার নবীর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে গো। আমার নবী দাঁড়াতে পারেন না, আমার নবীর রক্তগুলো গল গল করে বের হচ্ছে। আল্লাহ নবী দাঁড়াতে পারছেন না। আমার নবী আল্লাহর কাবার সামনে আমার নবী যখন পড়ে গেল, আমার নবী আর কথা বলতে পারেন না। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরাইল গো, আর দেরি করলে চলবে না, আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। আমার বন্ধুকে প্রশ্ন করো, আজকে যে মারোনা মেরেছে, ওই পাথর কাঁকড়ের শরীর ঝাঁঝরা করে দিয়েছে, আমি আল্লাহ ওদের বদলা কি নেব? ওদের কি দেব? আমার রাসূলকে একটু জিজ্ঞাসা করো। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। এইবার বিশ্বনবীর কাছে জিবরিল চলে এলেন। ও আল্লাহর দোস্ত নবী গো, আজকে যে মার আপনার মেরেছে, একবার আপনি মুখে বলেন, আজকে ওদের আপনি কি শাস্তি দিলে খুশি হবেন, ওদের কি আযাব দিলে খুশি হবেন? এই মার আল্লাহ সহ্য করতে পারতেন না। আপনার রক্ত দেখলে আল্লাহ সহ্য করতে পারেন না। ও ভাই, আমার দ্বীনের নবী রহমতের হাত ধরে দিলে বলে, আল্লাহ ওদের গজল জানো দেবেন না, ওদের আযাব জানো দেবেন না। ওরা যে পাথর কাঁকড় মেরে আমার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, আমি নবী পাক ওদের মাফ করে দিলাম। আর রক্তের বিনিময়ে আল্লাহ তোমার কোরআন ওদের ঘরে ঘরে আল্লাহ পৌঁছে দাও। সেই নবী, সেই নবীর উম্মত আমি আপনি। এত অহংকার কেন চাচা? তোমার আমার মধ্যে এত বড়াই কেন? তোমার আমার মধ্যে এত দিমাগ কেন? তুমি আমি তো মাটির মানুষ, একটা নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছে। আজকে আমি তুমি অহংকার ফেটে যাচ্ছি কেন? টাকার গরম, ছেলে লায়ক ছেলের গরম, এই বাড়ির গরম, বেদেমারির বাজারের দোকানের গরম না। ও গরম খাটবে না চাচা, সব গরম মিটে যাবে যেদিন মসজিদের খাটিয়ায় লম্বা লম্বা শোবে। সেদিন সব অহংকার চূর্ণ হবে, শুধু হাত দুটো খালি আর হাতে কিছু নেই। তাই বলছি, অহংকার, গর্ব, তাকব্বুরি সব ছেড়ে আল্লাহকে চিনুন, আল্লাহকে জানুন, আল্লাহর মহব্বতটা বুকে রাখুন। আপনাদের লাভ হবে, লস হবে। জি, আজকের কি মনে করছেন? 40 বছর, 50 বছর, 60 বছর এখনো থাকার ইচ্ছা, এখনো থাকার ইচ্ছা, বাড়ি যাবার কথা মনে নেই বাবা? বেদেমারির বাজারে গেলে তাড়াতাড়ি বাড়ি আসার চিন্তা হয়। এই আল্লাহর বাজারে আছে, বাড়ি যাবেন না? জি, সে বাড়ির পুঁজি তৈরি করেছেন।